রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে জানালেন উপদেষ্টা মাহফুজ। 63 আসনে নীরব বিএনপি, রহস্যে ঘেরা বিএনপির নির্বাচনী কৌশল, জামায়াতের প্রার্থী তালিকা সঠিক সময়ে ঘোষণা করা হবে বললেন শফিকুর রহমান। 18 নভেম্বর ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি ক্রাউন প্রিন্স। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালীর সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছি উপমা রায়। শুরুতেই শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে একথা বলেন তিনি। নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনো রকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে জিডি করে রাখা হতো, কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তারা যে অঙ্গীকার নিয়ে এসেছিলেন সেই অঙ্গীকার পূরণের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম বিচারের কাজ শুরু করব, সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে। নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে 3টি নতুন রাজনৈতিক দল। গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। 63 আসনে নীরব বিএনপি, রহস্যে ঘেরা বিএনপি নির্বাচনী কৌশল। 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও 63 আসনে এখনো নীরব বিএনপি। রাজনৈতিক মহলে প্রশ্ন, কেন এই আসনগুলো শূন্য? জোট রাজনৈতিক কৌশল নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্ব? সবকিছুর পেছনে আছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা সঠিক সময়ে ঘোষণা করা হবে। মঙ্গলবার ভোরে যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। শফিকুর রহমান বলেন, বিএনপিও এখনো তাদের চূড়ান্ত তালিকা দেয়নি। তারা 237টি আসনে নাম প্রকাশ করেছে, কিন্তু জানিয়েছে এটা চূড়ান্ত নয়, পরিবর্তনও হতে পারে। আমরা প্রায় 1 বছর আগে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকভাবে প্রাথমিক তালিকা দিয়েছি। ইনশাআল্লাহ কেন্দ্রীয় কমিটি উপযুক্ত সময়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করবে। আগামী 10 নভেম্বরের মধ্যে বকেয়ার পরিশোধ না হলে পরদিন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ গত 31 অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়, বিপিডিবি এখনো 496 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে 226 মিলিয়ন ডলার বিপিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল। যদি 10 নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয় তাহলে 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ থেকে মিয়ানমার উপকূলের দিকে আসতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। লঘুচাপটির প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। দর্শক, এবারে আন্তর্জাতিক। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী 18 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদির সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমঝোতার অংশ হিসেবে এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে ট্রাম্প যখন সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছেন, তখন এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এবারে খেলার খবর। নারী ক্রিকেটারদের জন্য সুখবর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সভা শেষে এ তথ্য জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন 35% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমান অর্ধ বছরেই কার্যকর হবে। দর্শক, এবারে বিনোদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার তালিকায় নেই কোনো শোবিজ তারকা। অথচ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় অনেকদিন থেকেই বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীর নাম উচ্চারিত হতে দেখা গেছে। যাদের নিয়ে বেশ আলোচনা ছিল, তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ, কনক চাপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে সঙ্গীত শিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনয় শিল্পী হেলাল খান ও শিবা শানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন, কিন্তু মনোনয়ন তালিকায় কোথাও তাদের নাম দেখা যায়নি। দর্শক, আজ এ পর্যন্ত। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।